এই 500 টাকা বিক্রি করে তোমার ভোটটাকে কি করছো? দেশটাকে দুর্নীতিতে 5 বার গোটা বিশ্বের মধ্যে চ্যাম্পিয়ন করছো। তুমি 500 টাকা, 1000 টাকা, 200 টাকা বিক্রি হয়ে কাজটা কি করছো? বরাদ্দ হয় 100 টাকা, গ্রামে পৌঁছে 10 টাকা আর 90 টাকা পথের মধ্যে চুরি করছো। তুমি এই 500 টাকায় ভোট বিক্রি করে কি করছো? তুমি দেখেছো প্রাক্তন প্রেসিডেন্ট হামিদুর রহমান সাহেব বলেছেন প্রতি বছর বাংলাদেশে যেই পরিমাণের দুর্নীতি হয় তা দিয়ে প্রতি বছর 2টা পদ্মা ব্রিজ করা যায়। কয়টা? 2টা। এক বছরে শুধু দুর্নীতি টাকা দিয়া প্রতি বছর 2টা পদ্মা সেতু করা যায়। এই দুর্নীতি তুমি করছো। তুমি এই 500 টাকায় ভোট বিক্রি করে কি করছো? হাজারো মানুষের, হাজারো মায়ের বুক খালি করেছো, হাজারো মেয়েদেরকে বিধবা করেছো। তুমি 500 টাকায় ভোট বিক্রি করে কি করেছো? হাজারো সন্তানদেরকে এতিম করেছো। তুমি 500 টাকায় ভোট বিক্রি করে কি করেছো? হাজারো মানুষ ঘুমাবে শান্তিতে বাড়িতে, সেই থাকতে দাও নাই তুমি। ওরা কেসে উঠছে, মিথ্যা কেসে, ওরা পালায়া গেছে, হাত ভেঙে ফেলছে, পাও ভেঙে ফেলছে, কাউকে হত্যা করছে, কাউর চোখ তুলে দিছে, কাউকে আয়না ঘরে রাখা হয়েছে। এই তোমার 500 টাকার ভোট বিক্রিতে এই কাজগুলো হয়েছে। তুমি কি করছো 500 টাকায় ভোট বিক্রি করে? তুমি যেই সদরুদ্দি ওই সদরুদ্দি, তুমি যেই কলিমুদ্দি তুমি সেই কলিমুদ্দি, কিন্তু যাদেরকে 500 টাকায় ভোট বিক্রি করছো তার আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। এই কাজটা তুমি করেছো, এই ক্ষতি তুমি করেছো। তুমি জানোই না তোমার ভোটের দামটা কি, তুমি কি নিয়ে হাঁটতেছো তোমার জানা নাই। এই একটা ভোট কত দামি, কত গুরুত্বপূর্ণ, এই ভোটটা কি তুমি জানোই না, তুমি জানোই না। তুমি কি করেছো? তোমার 500 টাকার ভোট বিক্রি করে মদের আইন পাশ করছো, তুমি 500 টাকায় ভোট বিক্রি করে জেনার আইন পাশ করছো, তুমি 500 টাকায় ভোট বিক্রি করে কোরআনের খেলাফ আইন পাশ করছো, ইসলামের খেলাফ আইন পাশ তুমি করছো। এই তোমার ভোট বিক্রিতে এই কাজগুলো হয়েছে। তুমি ভেবেছো কি তুমি দেশটাকে বিক্রি করে দিয়েছো? তুমি 500বর্তী কান্ট্রির কাছে দেশটাকে বিক্রি করে দিয়েছো তুমি 500 টাকা ভোট বিক্রি করে। একজন এমপি কি, একজন এমপির দায়িত্বটা কি তুমি জানো? একজন এমপির দায়িত্বটা কি? একজন এমপির দায়িত্ব শুধু রাস্তাঘাট করা না। একজন এমপির মূল দায়িত্ব হলো আগামী দেশটা কোন নীতিতে, কোন আদর্শে চলবে এই আইন প্রণয়ন করা। আগামী দেশে চুরি হবে কি হবে না, ডাকাতি হবে কি হবে না, লুটপাট হবে কি হবে না, ইসলামের খেলাফ আইন হবে কি হবে না, মানুষ নির্যাতিত হবে কি হবে না, এই ডিসাইড যেখানে করা হয় তাদের কাজ হলো মেম্বার অফ পার্লামেন্ট। হাজারো দল আছে, তারপর ইসলামী আন্দোলন কেন করবেন? এটা প্রশ্ন আছে কি নেই? বহু দল থাকা সত্ত্বেও ইসলামী আন্দোলন কেন করবেন? এই প্রশ্নের জবাব